এবার ক্রিকেট প্রসঙ্গ। যে লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিল বাংলাদেশ দল পূরণ হয়েছে তার ৮০%, বলছেন পেসার হাসান মাহমুদ। অজিদের মাটিতে পেস ইউনিটের সাফল্যের গল্প শোনালেন ডারউইন জয়ের নায়ক। ম্যাকায়ে বল হাতে আলো করা শরীফুল ইসলাম জানালেন মিচেল স্টার্কের সাথে সেদিন কি কথা হয়েছিল তার। আরও বললেন শেষ টেস্টে ৭ উইকেট পাওয়ায় অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের বহুল আরাধ্য অস্ট্রেলিয়া সিরিজ ডারউইনে অজিদের হারিয়ে ইতিহাস লেখার পর ম্যাকাইতে টাইগাররা দেখেছে রূঢ় বাস্তবতাও। তবে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সমতায় শেষ হওয়া সিরিজের ট্রফি হাতে শান্ত মিরাজদের ছবিটা লাল সবুজের ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখাচ্ছে নতুন করে। বাংলাদেশের দুরন্ত এক পেস আক্রমণ বিশ্ব ক্রিকেটে এখন নতুন আলোচনার নাম। ডারউইনের অবিস্মরণীয় জয়ের নায়ক ছিলেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। তিনি বলছেন পেস বোলিং ইউনিট যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়াতে আসার আগে কি কি কন্ডিশনে আমাদের খেলতে হবে, কি কি চ্যালেঞ্জ থাকবে, ওগুলো নিয়ে আমরা কমিউনিকেশন করি আমাদের কোচের সাথে, অ্যানালিস্টের সাথে। ম্যাচের মধ্যে খুবই ভালো ডেলিভার করতে পেরেছে এবং অবশ্যই এখানে ফাস্ট বোলারদের অনেক বড় অবদান আছে আমাদের ম্যাচ জিতার পিছনে। অ্যাজ এ ফাস্ট বোলিং ইউনিট বলবো যে আমরা খুবই ভালো এবং খুবই কনফিডেন্ট ছিলাম এই সিরিজটার জন্য। দীর্ঘ অপেক্ষার পর অজিদের মাটিতে একটা লক্ষ্য নিয়ে গিয়েছিল নাজমুল শান্তর দল। হাসান মাহমুদের মতে অস্ট্রেলিয়া সফরে যা লক্ষ্য ছিল তার ৮০% অর্জন করতে পেরেছে দল। আমার মনে হয় আমরা এখানে আসার আগে যেই স্বপ্নটা দেখেছিলাম অস্ট্রেলিয়া মাটিতে তাদের বিপক্ষে খেলবো এবং ডমিনেট করব, আমার কাছে মনে হয় যে আমরা 100% না হলেও 80% আমরা ফুলফিল করতে পেরেছি। ডারউইনে ম্যাচ জিতা এবং ম্যাকাওতে এসে ওদেরকে টাফ টাইম দেওয়া, বোলিংয়ে ডমিনেট করা। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন না শরীফুল ইসলাম। তবে শেষ টেস্টের একাদশে সুযোগ পেয়ে করেন বাজিমাত। অস্ট্রেলিয়ার ৭ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখানো শরীফুল সেদিন কথা বলেছিলেন মিচেল স্টার্কের সাথেও। কি কথা হলো স্টার্কের সাথে? খেলাটা শেষ হলো, তখন আমি ওকে বললাম আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কি একটু সময় দেবেন? বলে হ্যাঁ অবশ্যই। পরও ওনাকে জিজ্ঞেস করলাম কিভাবে একটা সিরিজের আগে কিভাবে কোন লেভেলে ফিটনেস করে আসে বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করে। আর যেহেতু উনি বলতেছিল যে ওনার বয়সটাও একটু বেশি ৩৬, ওনার ডিফারেন্ট প্রিপারেশন, আমাদের হয়তো ডিফারেন্ট প্রিপারেশন। সো সব কিছু জানার, তারপরে কিভাবে মেনটেন করে খেলার পরে নিজেকে। ২ দিনে ম্যাকাই টেস্ট শেষ হওয়ায় ৩ দিন বাড়তি সময় পেয়েছে বাংলাদেশ দল। তাই অস্ট্রেলিয়ায় অবসর সময় কাটাচ্ছেন শরীফুলরা। তাকে অবশ্য বাড়তি আনন্দ দিচ্ছে সাকিব আল হাসানের অভিনন্দন বার্তা। না অবশ্যই, আগে যারা কোচ ছিলেন তাদের সাথে কথা হয়েছে এবং কি সাকিব ভাই আমাকে টেক্সট করছিলেন, বলছে ওয়েল ডান, কংগ্রাচুলেশন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।